সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.4। বলা হচ্ছে মোর টু রিড, অর্থাৎ আরও কিছু পড়ো। ইউ হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট আ প্রিফিক্স, রুট অর রুট ওয়ার্ড অ্যান্ড সাফিক্স। বলা হচ্ছে তুমি অলরেডি শিখেছো প্রিফিক্স, রুট ওয়ার্ড মানে মূল শব্দ এবং সাফিক্স, এই তিনটা জিনিস তুমি অলরেডি শিখেছো। অলসো এছাড়াও ইউ নিউ হাউ টু অ্যাড প্রিফিক্সেস অর সাফিক্সেস অর বোথ টু দ্য রুট অর রুট ওয়ার্ডস টু এক্সপ্রেস ইউর সেলভস ইন আ বেটার ওয়ে। এবং এছাড়াও তুমি জানো যে কিভাবে এই যে প্রিফিক্স এবং সাফিক্স অথবা এই দুইটাই, বোথ মানে উভয়ই, কোনো একটা রুট ওয়ার্ড বা মূল শব্দের সাথে এই প্রিফিক্স এবং সাফিক্স যোগ করতে হয়, সেটাও তুমি জানো। কেন? টু এক্সপ্রেস ইয়োর সেলভস ইন আ বেটার ওয়ে, তোমার কথাটা একটু সুন্দর করে প্রকাশ করার জন্য কোনো একটা রুট ওয়ার্ডের সাথে কিভাবে প্রিফিক্স এবং সাফিক্স যোগ করতে হয় সেটাও তুমি জানো। নাও এখন let's learn some of the most commonly used prefixes and suffixes. Most commonly মানে অধিক পরিচিতভাবে প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার হয়েছে এমন অধিক পরিচিত কিছু ওয়ার্ড চলো আমরা এখন শিখি। দেখো এখানে এতে বলা হচ্ছে প্রিফিক্সেস। প্রিফিক্স কি আশা করছি তোমরা জানো। কোনো একটা রুট ওয়ার্ডের পূর্বে যদি কোনো কিছু যোগ হয় সেটাই প্রিফিক্স। তো দেখো বলা হচ্ছে রাইট অ্যাট লিস্ট 2 ওয়ার্ডস উইথ ইজ প্রিফিক্স, 1 ইজ ডান ফর ইউ। মানে এখানে তোমাদের একটা টেবিল দেওয়া রয়েছে। দেখো এখানে রয়েছে প্রিফিক্স, এটা ওয়ার্ড ক্লাস, এখানে এক্সাম্পল ওয়ার্ড এবং এখানে ইয়োর ওয়ার্ডস মানে তোমার শব্দ, এখানে রয়েছে ইয়োর সেন্টেন্স তোমার বাক্য। তো এখানে কিছু প্রিফিক্স দেওয়া রয়েছে, এই যে এই পাশে এই সবগুলাই, এই যে এখান থেকে এই সবগুলা প্রিফিক্স, এবং এই প্রিফিক্সের অর্থ কি সেটা এখানে রয়েছে। ওয়ার্ড ক্লাস বলতে শব্দের শ্রেণী, এটা দিয়ে বোঝায় এই যে প্রিফিক্স এটার অর্থ। যেমন রি একটা প্রিফিক্স, এটার অর্থ হচ্ছে ডুইং এগেইন মানে আবার কোনো কিছু করা, পুনরায় করা। তো এভাবে এই প্রিফিক্সগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে এবং এখানে একটা করে উদাহরণও দেওয়া রয়েছে। যেমন দিয়ে একটা রয়েছে রিস্টার্ট মানে পুনরায় শুরু করা। এবারে দেখো এখানে তোমাদের লিখতে হবে, মানে এই যে এক্সাম্পল দেওয়া রয়েছে এমন শব্দ তোমাদেরকে এভাবে লিখতে হবে। একটা করে দেওয়া রয়েছে, দেখো এখানে দিয়ে মানে প্রিফিক্স দিয়ে দুইটা করা রয়েছে, রিসার্চ এবং রিহার্স। তো এভাবে তোমাদের বাকিগুলা সম্পূর্ণ করতে হবে। প্রিফিক্স দিয়ে এই ওয়ার্ড দুইটা লেখার পরে তোমাদের সেন্টেন্স লিখতে হবে। যেমন দেখো রিসার্চ দিয়ে সেন্টেন্স লেখা হয়েছে। 1 নম্বরে মম নিডস টু রিসার্চ হার মোবাইল ফোন, এবং রিহার্স দিয়ে সেন্টেন্স রয়েছে আই উইল ডেফিনাইটলি রিহার্স মাই রোল অ্যাজ ম্যানি টাইমস অ্যাজ পসিবল। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এটা কিভাবে করবে। এটা আমি অলরেডি লিখে রেখেছি, দেখো সুন্দর করে এবং খুবই সহজভাবে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। আশা করছি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারবে। তো এই টেবিলটাতে দেখো প্রথমে যে প্রিফিক্সটা রয়েছে এইটা করে দেওয়া রয়েছে, এভাবে আমাদের বাকিগুলা কমপ্লিট করতে হবে। তো এইটা তো তোমরা বুঝতে পেরেছো। আমি এই যে এই ওয়ার্ডগুলোর অর্থ লিখে দিয়েছি এবং এই সেন্টেন্সের অর্থ এখানে লিখে দিয়েছি। তোমরা এখান থেকে খুব ইজিলি পড়ে নিতে পারো। আমি এখানে সেন্টেন্সের অর্থ আর বলবো না, কারণ আমি এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো। তো দেখো এর পরে যে প্রিফিক্সটা রয়েছে সেটা প্রি একটা প্রিফিক্স, এটার অর্থ বিফোর বা আর্লিয়ার মানে পূর্বে বোঝায়। তো ওরা একটা করে দিয়েছে প্রি অর্ডার, এভাবে তোমাদের দুইটা লিখতে হবে। আমি দুইটা লিখেছি, দেখো প্রিহিট এবং প্রিভিউ। আচ্ছা, এই যে প্রিহিট এটার অর্থ হচ্ছে আগে থেকে গরম করা, আর প্রিভিউ মানে পূর্বরূপ, এটা তোমরা এখান থেকে দেখতে পারো।
তো এই দুইটা দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো, ইউ শুড প্রিহিট দ্য ওভেন বিফোর বেকিং দ্য কেক। প্রিহিট দিয়ে আমি এই সেন্টেন্সটা লিখেছি। এরপরে প্রিভিউ, দেখো আই ওয়াচড দ্য প্রিভিউ অফ দ্য নিউ মুভি। এখানে দেখো বাংলাটাও লিখে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। এরপরে দেখো ইএন, এটা একটা প্রিফিক্স এবং এটার অর্থ হচ্ছে ইন অথবা উইদিন, এটা দিয়ে বোঝায় মধ্যে। তো একটা করে দেওয়া রয়েছে অ্যানলিস্ট, এভাবে আমাদের দুইটা লিখতে হবে, যেটার পূর্বে ইএন প্রিফিক্স থাকবে। যেমন দেখো আমি লিখেছি অ্যানক্লোজ অথবা অ্যানলার্জ। তো এই দুইটার অর্থ অ্যানক্লোজ মানে ঘেরা আর এনলার্জ মানে বড় করা বা বৃদ্ধি করা। তো সেন্টেন্স লিখেছি দেখো 1 নম্বরে, অর্থাৎ এনক্লোজ দিয়ে প্লিজ এনক্লোজ ইওর পেমেন্ট। এবার এনলার্জ দিয়ে লিখেছি ইউ ক্যান এনলার্জ দ্য ইমেজ বাই ক্লিকিং অন ইট। বাংলাটাও আমি লিখে দিয়েছি। এরপরে দেখো যে প্রিফিক্সটা রয়েছে আন, ডিস, নন, ইর, ই, ইন, ইম, এগুলা সব প্রিফিক্স এবং এইগুলোর অর্থ হচ্ছে দ্য অপোজিট অফ সামথিং অর সামওয়ান, কোনো কিছুর বিপরীত কোনো কিছু বোঝায়। এবং একটা করে দেওয়া রয়েছে দেখো ডিসঅনার। ডিসঅনার মানে অসম্মান। তো এই যে অনার, অনার মানে সম্মান, আর ডিস দিয়ে এটার বিপরীত হয়ে যাচ্ছে অসম্মান। এভাবে তোমাদের প্রতিটা দিয়েই লিখতে হবে। দেখো আমি এখানে আন দিয়ে লিখেছি আনলাইক, এরপরে ডিস দিয়ে লিখেছি ডিস অ্যাপ্রুভ, নন দিয়ে লিখেছি নন ফিকশন, ইর দিয়ে লিখেছি ইরেগুলার, আইএল দিয়ে লিখেছি ইলিগাল। এবারে ইন অথবা ইম এর মধ্যে যে কোনো একটা দিয়ে লিখতে পারো। আমি ইম দিয়ে লিখেছি দেখো ইম্পসিবল। তো এইটার ওপরে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে, সেখানে আমি প্রতিটার বাংলা বলেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। দুইটা দেখলে তাহলে তোমাদের খুব সুন্দর হবে, যেটা তোমাদের কাছে সহজ মনে হইতে পারে দুইটার মধ্যে থেকে সেটাই তোমরা লিখতে পারো। এবং সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টটি চেক করতে পারো। তো এইগুলা দিয়ে সেন্টেন্স দেখো আনকাইন্ড দিয়ে ইট ইজ আনকাইন্ড টু মেক ফান অফ আদার্স। এখানে কিন্তু আমি বাংলাটাও লিখে দিয়েছি, অন্যদের মজা করা নির্দয়, মানে মজা করা ভালো নয়। তোমরা এখান থেকে বাংলাটা দেখে নিবে। ডিসঅ্যাপ্রুভ দিয়ে লিখেছি আই ডিসঅ্যাপ্রুভ অফ ইওর বিহেভিয়ার। তারপরে নন ফিকশন দিয়ে লিখেছি নন ফিকশন বুকস আর বেসড অন ফ্যাক্টস। নন ফিকশন মানে কি বলতো, তথ্যভিত্তিক সাহিত্য। এরপরে ইরেগুলার দিয়ে লিখেছি দ্য ক্লক ইজ ইরেগুলার, ইট সামটাইমস স্টপ ওয়ার্কিং। এরপরে ইলিগাল দিয়ে লিখেছি ইট ইজ ইলিগাল টু স্টিল। ইম্পসিবল দিয়ে লিখেছি নাথিং ইজ ইম্পসিবল ইফ ইউ ট্রাই হার্ড, মানে আপ্রাণ চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। এখানে সব কিছু আমি লিখে দিয়েছি এবং এই ওয়ার্ডগুলোর মিনিংও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। অবশ্যই তোমরা এটা দেখে নিবে। এরপরে দেখো অ্যান্টি। অ্যান্টি এই প্রিফিক্স এর অর্থ হচ্ছে এগেনস্ট, দ্য অপোজিট অফ সামওয়ান অর সামথিং, মানে কোনো কিছুর বিরোধী বা বিপরীত। তো দেখো একটা রয়েছে অ্যান্টিবডি, এভাবে আমাদের দুইটা লিখতে হবে। আমি লিখেছি দেখো অ্যান্টি ফ্রিজ এবং অ্যান্টি ক্লাইম্যাক্স। তো এইটার অর্থ আমি লিখে দিয়েছি এবং অ্যান্টি ফ্রিজ দিয়ে সেন্টেন্স লিখেছি অ্যান্টি ফ্রিজ ইজ আ সাবস্টেন্স দ্যাট প্রিভেন্টস লিকুইডস ফ্রম ফ্রিজিং। এরপরে অ্যান্টি ক্লাইম্যাক্স দিয়ে লিখেছি দ্য এন্ডিং অফ দ্য স্টোরি ওয়াজ অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্স, ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো অবশ্যই তোমরা বাংলাটা দেখে নিবে এবং এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবে, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। এরপরে দেখো মিস, এটার অর্থ ইনকারেক্ট অর রং, মানে ভুল। দেওয়া রয়েছে একটা মিস স্পেল, মানে ভুল বানান। এভাবে আমাদের দুইটা লিখতে হবে। লিখেছি দেখো মিস
মিসপ্লেস আর একটা মিস আন্ডারস্ট্যান্ড। তো এই দুইটা দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো। এক নম্বরটা মিসপ্লেস, আই মিসপ্লেসড মাই কিস, কি মানে চাবি। আই ক্যান নট ফাইন্ড দেম এনিহোয়ার। এরপরে মিস আন্ডারস্ট্যান্ড দিয়ে লিখেছি আই মিস আন্ডারস্ট্যান্ড ইয়োর কোয়েশ্চেন, ক্যান ইউ রিপিট ইট। এখানে বাংলাটা লেখা রয়েছে। এরপরে দেখো নন, এটার অর্থ নট, নো অর নান, মানে না বোধক কোনো কিছু বোঝানো হয়। তো নন দিয়ে এখানে একটা রয়েছে নন স্টপ, আমাদের দুইটা লিখতে হবে। আমি লিখেছি নন স্টিক ননসেন্স। নন স্টিক দিয়ে সেন্টেন্স লিখেছি নন স্টিক প্যান্স আর ইজি টু ক্লিন। ননসেন্স দিয়ে সেন্টেন্স লিখেছি ডোন্ট টক ননসেন্স, বি সিরিয়াস। এরপর দেখো ইউনি, এটার অর্থ হচ্ছে ওয়ান, মানে এক। তো এটা দিয়ে একটা রয়েছে ইউনিফর্ম। এভাবে আমাদের দুইটা লিখতে হবে। ইউনিকর্ন, ইউনিকর্ন এবং আরেকটা লিখেছি ইউনিসাইকেল। তো ইউনিকর্ন দিয়ে যে সেন্টেন্সটা লিখেছি ইউনিকর্ন ইজ আ মিথিক্যাল ক্রিয়েচার উইথ ওয়ান হর্ন। এটা হচ্ছে এক প্রকার একটা প্রাণী। মিথিক্যাল মানে পৌরাণিক, পৌরাণিকের সৃষ্ট একটা প্রাণী যার একটা শিং রয়েছে। এরপরে ইউনিসাইকেল দিয়ে লিখেছি ইউনিসাইকেল ইজ আ ভেহিকেল উইথ ওয়ান হুইল। হুইল মানে চাকা, মানে একটা চাকার একটা যানবাহন, এটাকে বলা হয় ইউনিসাইকেল। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। এরপরে দেখো কো, কো এর অর্থ টুগেদার অর উইথ, মানে একত্রে বা সাথে। তো একটা করে দেওয়া রয়েছে কো অপারেট, এবং এভাবে আমাদের দুইটা লিখতে হবে, কো এক্সিস্ট এবং আরেকটা কো অ্যাথর। তো এই দুইটা দিয়ে বাক্য লিখেছি দেখো। এক নম্বরটা কো এক্সিস্ট, নাম্বার ওয়ানে লিখেছি উই নিড টু কো এক্সিস্ট পিসফুলি উইথ আদার লিভিং বিংস। এরপরে কো অ্যাথর দিয়ে লিখেছি শি কো অ্যাথর্ড আ বুক উইথ হার ফ্রেন্ড। বাংলাটা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে সর্বশেষ সাব, এটার অর্থ হচ্ছে আন্ডার, এবং একটা করে দেওয়া রয়েছে সাবজেক্ট। আমাদের দুইটা লিখতে হবে। দেখো লিখেছি সাবমেরিন আর একটা সাবমার্জ। সাবমার্জ মানে নিমজ্জিত। তো এই দুইটা দিয়ে সেন্টেন্স লিখেছি আ সাবমেরিন ইজ আ ভেসড দ্যাট ক্যান গো আন্ডার ওয়াটার, এবং সাবমার্জ দিয়ে লিখেছি দ্য শিপ ওয়াজ সাবমার্জড বাই দ্য ওয়েভস। তো এই হচ্ছে আমাদের এ নম্বর অর্থাৎ প্রিফিক্সের আলোচনা। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সাফিক্সের যে আলোচনা সেটা আমি অলরেডি লিখে রেখেছি। এরপরে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি এটা শেয়ার করব।